হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমি কিন্তু অনেকদিন পরে আজকে ভিডিও করছি তোমাদেরই অনুরোধের জন্য। আমার ডিএমএলটি ফুল কোর্স ফার্স্ট পার্ট যারা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসবে আমার ফার্স্ট ভিডিওটা। সেখানে কিন্তু আমি ডেসক্রাইবে অনেক কিছু আলোচনা করেছি ডিএমএলটি কোর্স নিয়ে। আজকে এসেছি তোমাদেরই কিছু কোয়েশ্চেনের উত্তর নিয়ে, ডিএমএলটি পার্ট 2। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও নিয়ে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো ডিএমএলটি নিয়ে প্রথম যে বিষয় সেটা হচ্ছে, তোমরা যারা যেটাতে নিয়ে কনফিউজড বেশি হচ্ছ সেটা হচ্ছে প্রাইভেট এবং গভর্নমেন্ট। দেখো, গভর্নমেন্টের আন্ডারে তোমরা যদি ডিএমএলটি কোর্সটা করতে চাও তাহলে তোমার 10+2 অবশ্যই সায়েন্স স্ট্রিমের হতে হবে, এবং তারপরে তুমি জয়েন্টে এন্ট্রান্সে বসতে পারবে, এবং সেখান থেকে চান্স পেলে তবেই তোমরা ডিএমএলটি কোর্সটা করতে পারবে। এবার আসি প্রাইভেট পার্ট। এখন কিন্তু এই ডিএমএলটি কোর্সের এতটাই চাহিদা যে এখন প্রচুর পরিমাণে প্রাইভেট সংস্থারা কিন্তু এই কোর্সটা করাচ্ছে। তোমরা যদি এই যে ফিল্ড, তোমরা যদি এই ফিল্ডে তোমাদের কেরিয়ারকে এগিয়ে নিতে চাও এবং তুমি ভাবছো তুমি একটা আর্টসের স্টুডেন্ট, বা এটা কিন্তু তোমরা প্রাইভেট থেকে অবশ্যই এই কোর্সটা করে নিতে পারো। এবার আসছি জবের দিকে, যে গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব। এখন তোমরা দেখতে পাবে যে বিভিন্ন এখন গভর্নমেন্টের জবে কিন্তু তারা কোনো রকম উল্লেখ করেনি যে সায়েন্স স্ট্রিম হতেই হবে। অতএব তোমরা কিন্তু যদি প্রাইভেট থেকেও ডিএমএলটি কোর্স করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবার আসি যে ডিএমএলটি কোর্স কমপ্লিটের পরে তোমাদের কেরিয়ার কোন কোন ফিল্ডে হতে পারে। দেখো, প্রথমত এখন সবথেকে বেশি চাহিদা, বিশেষ করে করোনার পরে, সেটা কিন্তু হোম কালেকশন, অর্থাৎ বাড়ি থেকে স্যাম্পেল কালেকশন করাটা কিন্তু ভীষণ পরিমাণে এখন ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। বহু লোকাল ল্যাবরেটরি এবং বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টারগুলি অনেক ছেলে মেয়েকে নিচ্ছে অ্যাজ এ ফিলোবোটমিস্ট যে ডেসিগনেশান, সেইখানে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে চাকরি করতে পারবে এবং অনেক টাকা তোমরা কামাতে পারবে। কারণ তুমি যে ডায়াগনস্টিকের আন্ডারে তোমরা চাকরি করবে সেখানে তো একটা স্যালারি থাকছে, ফিক্সড স্যালারি। তাছাড়া তোমরা টিএ পাচ্ছ কোম্পানির থেকে, মানে হোম কালেকশনের জন্য। এছাড়া বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন ডক্টর লাল প্যাথ, জেনু ল্যাবরেটরি, বিভিন্ন ধরনের ল্যাবরেটরি আছে, এনএবিএল অ্যাপ্রুভ ল্যাবরেটরি, তার আন্ডারে যখন তোমরা কাজ করছো স্যালারি ছাড়াও তোমরা যে ব্লাড কালেকশন করতে যাচ্ছ হোম কালেকশন, সেখান থেকে কিন্তু তোমরা পেশেন্টের কাছ থেকেও কিন্তু হোম কালেকশনের চার্জ তোমরা পেয়ে যাচ্ছ। তো এইভাবে কিন্তু তোমরা অনেকটা স্যালারি ইনকাম করতে পারবে, আপ টু 50-60,000ও কিন্তু তোমরা টার্গেট হামেশাই অ্যাচিভমেন্ট করে নিতে পারো। এবার আসছি পয়েন্ট 2তে। পয়েন্ট 2 হচ্ছে নিজস্ব ল্যাবরেটরি। অর্থাৎ তোমার যদি মনে হয় যে তুমি আরও অনেক টাকা, বেশি টাকা ইনকাম করতে চাও, 60,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ, তাহলে কিন্তু তোমাকে নিজের একটি ল্যাবরেটরি ওপেন করতে হবে। দেখো, একটি ল্যাবরেটরি ওপেন করতে গেলে কিন্তু খুব বেশি ইনস্ট্রুমেন্টের দরকার পড়ে না। একটি রুম তোমাকে হায়ার করতে হবে যেখানে বাথরুম পায়খানার ব্যবস্থা থাকবে, এবং তুমি যদি ডিএমএলটি পাস আউট হও তাহলে তো তুমি নিজেই টেকনিশিয়ান হতে পারবে। অতএব তোমার টেকনিশিয়ানের জন্য অন্য কোনো এমপ্লয়ি নেওয়া লাগবে না। এছাড়া একটি প্যাথোলজিস্ট তোমার দরকার পড়বে, আর দরকার পড়বে বিভিন্ন ধরনের লাইসেন্স। ব্যাস, বিভিন্ন ধরনের লাইসেন্স বলতে এখানে বলা হচ্ছে যেমন ট্রেড লাইসেন্স আছে। এছাড়া তুমি কোনো পৌরসভা বা পঞ্চায়েতের আন্ডারে যদি করে থাকো সেখানকারও একটা অনুমতির সার্টিফিকেট দরকার পড়ে। ব্যাস, এগুলো হলে কিন্তু তুমি নিজের একটি ল্যাবরেটরি ওপেন করে নিতে পারো। এবং এখন এই ল্যাবরেটরির যা চাহিদা, সেখানে কিন্তু তুমি নিজে যদি ল্যাবরেটরি ওপেন করো তাহলে কিন্তু পয়সাটা ইনকাম করা অনেকটাই সহজ। এবং তুমি ভাবছো যে তুমি ডিএমএলটি কোর্স কমপ্লিট করেছো অথচ তুমি সমস্ত ধরনের টেস্ট জানো না, তো সেক্ষেত্রেও কিন্তু আমি তোমাদের একটা উপায় বলে দিতে পারি যে যে সমস্ত টেস্টগুলো তোমার হোম ইনডোরে হয়ে যাচ্ছে সেগুলো তো হয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে না তোমরা বিভিন্ন ধরনের এনএবিএল বা অন্যান্য বড় বড় ডায়াগনস্টিকের সঙ্গে টাই আপ করে রাখতে পারো, যেখান থেকে তোমরা পেশেন্টকে টেস্ট করে আনিয়ে দিতে পারো। সেখান থেকেও কিন্তু তোমরা মোটামাপে একটি কমিশন পেয়ে যাবে।
তৃতীয় আসছে ব্লাড ব্যাঙ্ক। যদি তুমি কোনো ব্লাড ব্যাঙ্কে অ্যাজ এ ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান হিসেবে জয়েন করো, সেক্ষেত্রেও কিন্তু ডিএমএলটি সার্টিফিকেট তোমার দরকার পড়বে, এবং সেখান থেকেও কিন্তু তুমি খুব ভালো মাপের স্যালারি আর্ন করতে পারবে। আজকে কিন্তু আমি বললাম যে ডিএমএলটির কী কী স্যালারি, কীভাবে তোমরা টাকা ইনকাম করবে আফটার কমপ্লিটেড দ্য ডিএমএলটি কোর্স। এবার আসছি যে তোমার কাজ কী কী হবে, যে তুমি ডিএমএলটি কমপ্লিট করছো, তুমি কী কী কাজ শিখলে বা কী কী কাজ শিখবে এবং কোন কোন ফিল্ডে তুমি জব করতে পারবে। আমি প্রথমেই বললাম যে তুমি অ্যাজ এ ফিলোবোটমিস্ট কিন্তু তুমি জব রোল তুমি পেতে পারো। দ্বিতীয় হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। বিভিন্ন ধরনের বড় বড় ল্যাবে কিন্তু যারা সিনিয়র ল্যাব টেকনিশিয়ান আছে তাদের অ্যাসিস্ট্যান্টের দরকার পড়ে, সেখানেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তুমি অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান অ্যাপ্লাই করতে পারো। এটা গেল 3 নাম্বার। আমি ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ানের কথা বললাম, সেটা হচ্ছে 4 নম্বর। এবং তুমি নিজের ল্যাবরেটরি খুলতে পারবে, এটা গেল 5 নম্বর। এবার আমরা আসি যে ডিএমএলটি তুমি কী কী শিখতে পারছো। এক হচ্ছে তোমাকে অবশ্যই কিন্তু ব্লাড ড্র করা শিখতে হবে, অর্থাৎ রক্ত সংগ্রহ করা, রক্তের যে নমুনা সংগ্রহ করা, সেটাকে কিন্তু তোমাকে অবশ্যই খুব ভালো মাপে শিখতে হবে। এবং দেখবে তুমি যখন অ্যাপ্লাই করতে যাবে চাকরির জন্য, তোমাকে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের দরকার পড়ে, যে 5 ইয়ার এক্সপিরিয়েন্স, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এমনকি এখন গভর্নমেন্ট চাকরিগুলোতেও কিন্তু বহু বছরের এক্সপিরিয়েন্সের দরকার পড়ে। তাই আমি বলবো, যখন তোমার কোর্সটি কমপ্লিট হবে, তুমি বেতনের দিকে তাকাবে না। তুমি যদি কোথাও 5,000 6,000 টাকাও স্যালারি পেয়ে যাও, তো সেখানেও তুমি ঢুকে যাবে। সেখানে যখন তুমি অনেক দিন কাজ করছো, 6 মাস 1 বছর, তারপরে তুমি অন্য কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে কিন্তু তোমার স্যালারিটা ইনক্রিজড হতে থাকবে। একবারে কিন্তু তুমি বেশি স্যালারির আশা করবে না, তাহলে কিন্তু তোমারই পক্ষে সেটা খারাপ হবে। এটা আমি তোমাদেরকে সাজেস্ট করলাম। তো ব্লাড কালেকশন একটা তো হয়ে গেল। দ্বিতীয়ত তোমাকে টেস্ট করা শিখতে হবে। এবার কী কী প্রসেস আছে বা কোন কোন ভাগ আছে, সেটা তুমি ডিএমএলটি কোর্সে অবশ্যই জানতে পারবে। তবু আমি কিছুটা বলে দিচ্ছি। তোমাকে বায়োকেমিস্ট্রি টেস্ট শিখতে হবে, হেমাটোলজি আছে, ক্লিনিক্যাল প্যাথোলজি আছে, যার মধ্যে ইউরিন, স্টুল, স্পার্ম এই সমস্ত পড়ে। এছাড়া আছে সেরোলজি। তো এই কটা ডিপার্টমেন্ট তুমি যদি ভালোভাবে শিখে নিতে পারো, তাহলে কিন্তু তুমি অ্যাজ এ টেকনিশিয়ান সব জায়গায় কাজ করতে পারবে। তোমাদের যদি কোনো রকম আরও কোনো প্রশ্ন জানার থাকে, অবশ্যই তুমি নিচে কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো। আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। অবশ্যই আমি এর পরের পার্টও বার করবো, যদি তোমাদের উৎসাহ থাকে। আর কোনো ফিল্ডের ব্যাপারে তোমরা যদি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।